ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। মোহনবাগান থেকে কি পাকাপাকিভাবে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন আনোয়ার আলী? বৃহস্পতিবার দুপুর থেকেই এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। সমাজ মাধ্যমে তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে সূত্রের খবর, ভারতের এই ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। কোনো পক্ষই হাল ছাড়তে রাজি নয়। ঘটনার সূত্রপাত বুধবার ফুটবল কর্তা রঞ্জিত বজাজের একটি পোস্টকে ঘিরে। রঞ্জিত জানান, ফিফার নতুন নিয়মে কোনো ফুটবলারকে 1 বছরের বেশি লোনে রাখতে পারে না কোনো ক্লাব। সেই নিয়মের আওতায় পড়ছেন আনোয়ারও। মোহনবাগানে তিনি ইতিমধ্যেই লোনে 1 বছর খেলে ফেলেছেন। ফলে এবার তিনি পুরনো ক্লাব দিল্লি এফসিতে ফিরে যাবেন। সেখান থেকে আইএসএল এর কোনো দলে পাকাপাকিভাবে সই করার চেষ্টা করবেন। একাধিক ক্লাবের প্রস্তাবও নাকি তার কাছে রয়েছে। আনোয়ার নিজেও মোহনবাগানের কাছে চুক্তির বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের এক কর্তা নাকি দিল্লিতে গিয়েছেন। সেখানে আনোয়ারকে 4 বছরের জন্য সই করার প্রস্তাব দেওয়া হয়েছে। কাগজে সইসাবুত করা এখনও বাকি বলেই জানা গিয়েছে। করে ফেললেও এত সহজে আনোয়ারের ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। কারণ মোহনবাগান দলের অন্যতম সেরা ডিফেন্ডারকে ছাড়তে নারাজ। মোহনবাগানের দাবি, আনোয়ার 4 বছরের লোনে সবুজ মেরুনে এসেছেন। যখন তিনি সই করেছেন তখন এই নিয়ম হয়নি। তাছাড়া ভারতীয় ফুটবলে এখনও এই নিয়ম চালু হয়নি। ফিফাও জানিয়েছে 2022 সালে এই নিয়ম অনুমোদিত হলেও বিশ্বব্যাপী তা চালু হতে 3 বছর পর্যন্ত সময় নেওয়া যাবে। সেক্ষেত্রে 2025 পর্যন্ত সর্বভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ এর কাছে সময় রয়েছে এই নিয়ম চালু করার। মোহনবাগান সূত্রের খবর, বিষয়টি নিয়ে আবেদন করতে পারে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। সেখানে সুরাহা না মিললে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে পারে। সেখানেও ব্যর্থ হলে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাশে যেতে পারে তারা। জল কোন দিকে গড়াবে তা এখনও অজানা। ইস্টবেঙ্গল আনোয়ারকে ফুটবলার হিসাবে ঘোষণা করে দিলেও আইনি পথে যেতে বাধা নেই মোহনবাগানের। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।